আমাদের সহকর্মী মুজদাবিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, আপনাকে আমি দেখার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি। আমি জানি পার্সোনালি আপনি একজন বিশিষ্ট আর্জেন্টিনার সমর্থক, তারপর আপনি বিশ্বকাপটা কাভার করছেন, প্রফেশনালিজমের জায়গাটা ঠিক এই মুহূর্তে আপনি যে জায়গাটায় আছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। উৎসবটা কেমন দেখতে পাচ্ছেন? এবং ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে, সব কিছু ছাপিয়ে আমেজটা কেমন দেখছেন? আমি শুরুতে আপনাকে একটু কারেকশন দিতে চাই। আপনি যেটি আমাকে বললেন যে আমি আর্জেন্টিনার সমর্থক, এটি আপনার শুধুমাত্র প্রেডিকশন বলে আমি মনে করি। আমি কিন্তু একেবারেই আর্জেন্টিনার সমর্থক এটি বলার কোনো সুযোগ নেই। দিন শেষে আমি রিপোর্টার, সংবাদ সংগ্রহ করি। আমি কিন্তু কোনো দলের সাপোর্টার হওয়াটা দর্শকদের জন্য একটু সমস্যার। আমি চাই না দর্শকরা সেই বিভ্রান্তিতে পড়ুক। আমি এই মুহূর্তে সব দলের সাপোর্টার এবং আমার কাজ হচ্ছে সব দলের খবর সমর্থকদের কাছে জানানো সবার আগে। আর যেটি বলছিলেন যে আমি এখন এই মুহূর্তে আছি নিউ ইয়র্কে, এবং আমি এই নিউ ইয়র্কে আসার পর শুধু খুঁজছিলাম কোথায় একটু ফ্যান গ্যাদারিং বা দর্শক উন্মাদনা আমি পাবো। অবশেষে যমুনার দর্শকদের জন্য সেই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। এই মুহূর্তে আছি, নিশ্চয়ই দর্শকরা চেনেন, ফ্ল্যাশিং মেডো ইউএস ওপেন যেখানে হয়, সেখানে সেই কিং ভিলেজিং স্টেডিয়ামে একটি বিশাল ফ্যান জোন। এখানে কিন্তু আমরা এসে সমর্থকদের দেখতে পেয়েছি, এবং আজকের ম্যাচটি যেহেতু উদ্বোধনী ম্যাচ, মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে, এখানে এসে স্বভাবতই সবচেয়ে বেশি সমর্থক পেয়েছি মেক্সিকান সমর্থক। আমরা যখন নিউজ রুমে কথা বলি, বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করি, তখন কিন্তু আমি বারবার একটা কথা বলেছি যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের একটা ব্যাপার থাকে, কিন্তু বিশ্বকাপে যদি মেক্সিকান সমর্থক না থাকে সেখানে কিন্তু আপনি একটা শূন্যতা সবসময় অনুভব করবেন। মেক্সিকান সমর্থকরা সবসময় একটু ডিফারেন্ট, তাদের ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি এবং তাদের যে জার্সি কালার সবকিছু মিলে 100 জন মেক্সিকান সমর্থক যদি একটা জায়গায় একত্রিত হয় তাহলে আপনি বুঝবেন যে এখানে কিছু একটা হচ্ছে। এই মুহূর্তে নিউ ইয়র্কে আমরা সেই ফ্লেভারটাই কিন্তু এখানে পাচ্ছি, এবং প্রচুর মেক্সিকান সমর্থক এখানে এসেছেন এবং সবাই কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে এবং তারা সেই স্টেডিয়ামের দিকে যাচ্ছে। এখানে বিশাল জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। আর নিউ ইয়র্কে এই মুহূর্তে অসম্ভব গরম, সেই গরম উপেক্ষা করেই কিন্তু তারা এই স্টেডিয়ামের দিকে যাচ্ছেন প্রিয় দলের খেলা দেখবেন, এবং বিশ্বকাপের যে আমেজ আমরা সবসময় যেটা খোঁজার চেষ্টা করছি নিউ ইয়র্কে এসে, সেটির দেখা কিন্তু এই প্রথম পেলাম, এবং দর্শকরাও নিশ্চয়ই সেই উন্মাদনার সাথে থাকবেন।